গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী পরিবহন ও ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন মারাত্মক আহত হয়েছে। শনিবার খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি নামক এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাইককান্দি ইউনিয়নের উত্তর রঞ্জনপুর গ্রামের মোহাম্মদ মোতালেব, তার স্ত্রী দেলোয়ারা বেগম, মেয়ে রুমা খানম ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ। এ দুর্ঘটনায় আহত হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধানজাপুর গ্রামের রাজু শেখের ছেলে ইজিবাইক চালক জামাল শেখ ও ৩ জন নিহতের পরিবারের সদস্য রেজাউলের কন্যা নুসরাত খানম। জানা যায়, পরিবহনটি খুলনা থেকে ঢাকা অভিমুখে মাঝিগাতি নামক স্থানে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মক আহত হওয়া আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক মোহাম্মদ জামাল শেখ কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিষমবর্তী গ্রামের মোহাম্মদ রাজু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক রাসেল। ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ইমাদ পরিবহনটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস চালককে আটক করার চেষ্টা চলছে।